জান্নাতের দরজায় কে আপনাকে স্বাগত জানাবে? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা তাদের পালনকর্তাকে স্মরণ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর যখন তারা এই জান্নাতের গেটে পৌঁছাবে, সেখানে তারা একটি গাছ দেখতে পাবে। তারা দেখতে পাবে সেই গাছের গোড়ার দিক থেকে দুটো দৃষ্টিনন্দন নদীর স্রোতধারা বয়ে চলছে। জান্নাতীরা সেই নদী দুটোর একটির কাছে যাবে এবং তারা তা থেকে পানি পান করবে যেভাবে তাদের আদেশ করা হয়েছে। ঠিক সেভাবে সেই পানি পান করার ফলে তাদের দেহের ভেতর থেকে সমস্ত ময়লা নোংরা আবর্জনা দূর হয়ে যাবে। ঠিক সেইভাবে পানি পান করার ফলে তাদের দেহের ভেতর থেকে সমস্ত ময়লা নোংরা আবর্জনা দূষিত পদার্থ ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তারপর তারা অন্যটি থেকেও পানি পান করবে এবং তারা এই পানি দ্বারা ওযু করবে, যার ফলে তাদের বাইরের সব ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এবং এটি তাদের এমন উজ্জ্বলতা দান করবে যেমনটা জান্নাতীদের হওয়া উচিত। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর জান্নাতীদের ত্বক কখনো পরিবর্তন হবে না এবং তাদের ত্বক কখনো ফাটবে না। তাদের চুল আর কখনো এলোমেলো হবে না, দেখতে মনে হবে যেন পলিশ করা হয়েছে। তারপর তারা জান্নাতের দরজায় পাহারাদারের কাছে পৌঁছাবে। তাদেরকে বলা হবে, সালামুন আলাইকুমুদ্দিন, অর্থাৎ তোমাদের প্রতি সালাম। তোমরা সুখী শান্তিতে বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো। সূরা আজ-জুমার আয়াত নম্বর ৭৩। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন এবং তিনি জনগণকে তার প্রথম ভাষণ দেন, সেখানে তিনি সর্বপ্রথম জান্নাতে যাওয়ার বিষয়ে বলেছিলেন। তিনি প্রথম যে কথাটি বলেছিলেন তা হলো আফসোস, সালাম শান্তি ছড়িয়ে দাও বা বেশি বেশি সালাম দাও। এবং শেষ কথাটি তিনি বলেছিলেন, জান্নাত আবি সালাম, বিনিময়ে তুমি শান্তিময় জান্নাতে প্রবেশ করো। সুতরাং আপনি যদি চান যে জান্নাতে আপনাকে সালাম দিয়ে স্বাগত জানানো হোক, তাহলে অন্যকে বেশি বেশি সালাম দিন। এবং আপনি দেখে অবাক হবেন যে জান্নাতে ফেরেশতারা মানুষকে কিভাবে সালাম দেয়। ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনাকে পরিশুদ্ধ করা হয়েছে, তাই চিরতরে এই জান্নাতে প্রবেশ করুন। এখন এই বাক্যাংশগুলোর প্রতিটিতে ভালোভাবে মনোযোগ দিন। এখানে কি বলা হয়েছে? সালামুন আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার চারপাশে কেবল শান্তি থাকবে। তাই আলমগণ বলেন, এর অর্থ হবে আপনি আপনার পরিবেশ যে সম্পূর্ণ নিরাপদ থাকবে। তোমাকে পরিশুদ্ধ করা হয়েছে, যার অর্থ আপনি আপনার নিজের পাপ থেকে নিরাপদ থাকবেন। আপনার নাফস কখনোই দুনিয়ার মতো সেখানে কোনো প্ররোচনা আপনাকে দেবে না। সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে। ঠিক যেভাবে দুনিয়াতে অত্যন্ত সুখে থাকার পরেও সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকে না। এরপরে বলা হয়েছে, সুতরাং এই জান্নাতে চিরতরের জন্য প্রবেশ করুন। আপনি চিরকালের জন্য নিরাপদ মানে আপনি সময় থেকে নিরাপদ। আপনি কখনো বৃদ্ধ হবেন না, আপনি মেয়াদ শেষ হওয়া থেকে নিরাপদ। আপনি যে কোনো শত্রু থেকে নিরাপদ। যেমনটা আপনি দুনিয়ায় শত্রুর ভয়ে ছিলেন, আপনি জান্নাত থেকে বহিষ্কৃত হওয়া থেকে নিরাপদ। সুবহানাল্লাহ। অন্যদিকে জাহান্নামীদের ব্যাপারে বলা হয়েছে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদের নিকট কি কোনো রাসূল আসেনি? তোমাদের নিকট কি আল্লাহর কোনো কিতাব পৌঁছায়নি? তাদেরকে জাহান্নামে কেবল তাদের শাস্তি আর যন্ত্রণা বৃদ্ধি করা হবে, কেননা তাদেরকে জানানো হয়েছিল জাহান্নামের আযাব সম্পর্কে। তাদের অনেক সুযোগ ছিল কোরআন মেনে চলার, যা তাদেরকে দারুস সালাম বা শান্তির জায়গা জান্নাতে নিয়ে যেতে পারত, কিন্তু না, তারা তা অস্বীকার করেছে। আর তাই তো তাদের জন্য জাহান্নামের আগুন আজ শুধু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে। অনেক স্কলাররা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলেছেন তা খেয়াল করুন। আবওয়া জাহান্নামা, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো। কিন্তু আল্লাহ জান্নাতীদের ক্ষেত্রে বলেছেন, হ্যাঁ, জান্নাতে প্রবেশ করো। এখানে দরজার ব্যাপারে কোনো কথা বলা হয়নি। তো এই দুটি কথার মধ্যে পার্থক্য কোথায় বুঝতে পারছেন? যদি দরজা দিয়ে প্রবেশ করো এই বিষয়ে বলি, তাহলে যখন জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে, তাদের পেছনের দরজা সাথে সাথে চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর জাহান্নামের ভেতরের অবস্থা ধীরে ধীরে কেবল তাদের জন্য ভয়ঙ্কর হতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের দরজা তাদের উপর বন্ধ করা হবে এবং একে শক্তভাবে সিল করা হবে এবং দরজার পেছনে বিশাল আকারের খাম বা পিলার দিয়ে ঠেস দেওয়া হবে।
এগুলো এমন পিলার হবে যেন মনে হবে গেটের পেছনে বিশাল আকারের পাথর রেখে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করুন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে বলা হবে, এতে শান্তিতে প্রবেশ করো এবং এখান থেকে কেউ বের হতে চাইবে না। এই পৃথিবীতে আপনি সাধারণত দরজা বন্ধ করেন, হয় কিছু আটকাতে বা নিজেকে রক্ষা করতে। জান্নাতবাসীদের ক্ষেত্রে ফাঁদে পড়ার কিছু নেই, তাদের কোনো কিছু থেকে আত্মরক্ষা করারও প্রয়োজন নেই। সুতরাং এই কারণেই বিশ্বাসীদের জন্য জান্নাতের দরজা বন্ধ হওয়ার কোনো উল্লেখ নেই। টেকনিক্যালি আপনার কোনো গাইডেরও প্রয়োজন নেই, কারণ আপনি ভালোভাবেই জানেন আপনাকে কোথায় যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রত্যেকেই নিজের ঘর চিনে নেবে, যেভাবে তারা দুনিয়াতে চিনত। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ি থেকেও আপনার জন্য আরও বেশি বেশি পরিচিত হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ, আমার প্রাণ তোমাদের মধ্যে প্রত্যেকে জান্নাতে তোমাদের বাড়িটি ভালো করে চিনবে। ইমাম হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মুমিনদের নিকট জান্নাতের বর্ণনা এমনভাবে করেছেন, যখনই জান্নাতে মানুষ প্রবেশ করবে সাথে সাথে কোরআনের বর্ণনার সাথে সবকিছু মিল পাওয়ায় তারা এটাকে দুনিয়ার থেকেও আরও বেশি পরিচিত এবং নিশ্চিতভাবে চিনতে পারবে কার অবস্থান কোথায়। তাই প্রিয় দর্শক, এই রমজানের জান্নাত সিরিজে জান্নাত সম্পর্কে যত কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের বলছি, ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে আপনি ঠিক হুবহু তাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। এখন আসুন, আপনি আল্লাহর অনুমতিতে জান্নাতে প্রবেশ করলে সেই ফেরেশতার ভূমিকা কী থাকবে যে আপনাকে গাইড করবে? উত্তর হচ্ছে, এটি শুধুমাত্র আপনাকে স্বাগত জানাবে। এর মানে এই নয় যে সেই ফেরেশতা আপনার বাড়ি চিনিয়ে দেবে, আর সেই গাইড না আসলে আপনি নিজের বাড়ি খুঁজে নিতে পারবেন না। আসলে ব্যাপারটা হলো, সেই গাইড আপনাকে স্বাগত জানানোর জন্য আসবে। ঠিক যেমন ধরুন, দুনিয়াতে যখন আপনি কোনো 7 স্টার বা 5 স্টার হোটেলে যান, তখন রিসেপশনিস্টের দেওয়া একজন গাইড আপনাকে আপনার নির্দিষ্ট রুমে পৌঁছিয়ে দেয়। সম্মানের সাথে আপনার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে জান্নাতে পথ প্রদর্শনকারী ফেরেশতাদের এর ভূমিকাটাও ঠিক তেমনই। এ ব্যাপারে একটি হাদিস আছে, সেখানে বলা হয়েছে ফেরেশতারা আদম সন্তানদেরকে জান্নাতের পথ দেখিয়ে হাঁটতে থাকবে এবং আদম সন্তানরা তাকে অনুসরণ করবে এবং সেই ফেরেশতা তাদেরকে দেখাবে জান্নাত কার কী সম্পত্তি রয়েছে, এবং যতক্ষণ না সেই বান্দা তার শেষ আবাসস্থলে পৌঁছায়, এবং তারপর ফেরেশতা সেই ব্যক্তিকে বলবে যা কিছু তাকে জান্নাতে দেওয়া হয়েছে সেই সম্পর্কে, এবং এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে সেই ব্যক্তি তার নিজের পরিবারের কাছে পৌঁছে যাবে, তার জান্নাতের আসল বাড়ি পেয়ে যাবে। তারপর সেই ফেরেশতা পুনরায় আবার ফেরত চলে যাবে। আরেক বর্ণনায় এসেছে যে ফেরেশতারা বলবে যে আমি তোমার তত্ত্বাবধায়ক এবং তোমার দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছে। তাই উলামারা বলেন, জান্নাতে প্রত্যেকটি জান্নাতিকে স্বাগত জানানোর জন্য আলাদা একটি ওয়েলকাম কমিটি থাকবে এবং তা শুরু হবে ফেরেশতাদের দ্বারা। হুমায়ুন বিন হেলান রহিমাহুল্লাহ বলেন, যখন কেউ জান্নাতে প্রবেশ করবে এবং তাকে জান্নাতবাসীদের মতো সুরত দান করা হবে, তখন তাদেরকে সজ্জিত করা হবে তাদের জান্নাতি পোশাক দিয়ে এবং তারপর তাদের গয়না দিয়ে সজ্জিত করা হবে। তারপর তাকে তার দাসী এবং দাসদের দেখানো হবে এবং জান্নাতের সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছু তাকে দেখানো হবে। তখন আপনি অনেক আনন্দিত হবেন। তখন আপনি এতটাই আনন্দিত হবেন যে যদি জান্নাতে মৃত্যু থাকতো তাহলে আপনি আনন্দের অতিশয্যে মারা যেতেন। তারপর সেই ব্যক্তিকে বলা হবে, তুমি যে সুখ দেখতে পাচ্ছ, যা তোমাকে অভিভূত করছে, এটা চিরকাল এরকমই থাকবে। এর মানে আপনি জান্নাতে আপনার প্রথম প্রবেশের মতো সবসময় একই রকম খুশি থাকবেন। আদহার রাহিমাহুল্লাহ বলেন, যখন মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতা তাকে জান্নাতের বিভিন্ন অলিতে গলিতে এবং সমস্ত পথে নিয়ে যাবে এবং বলবে, তুমি এখানে কি দেখছ? আপনি তখন বলবেন, আমি সোনার উপর নির্মিত প্রাসাদ দেখতে পাচ্ছি। ফেরেশতা তখন বলবে, এসব কিছু আপনার জন্য। তারপর আপনি যখন সেই প্রাসাদে প্রবেশ করবেন, দেখতে পাবেন প্রতিটি প্রাসাদের প্রতিটি গেটে আপনার খেদমতের জন্য অনেক দাস দাসী চাকর বাকর দাঁড়িয়ে থাকবে এবং তারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে, আমরা সবাই আপনার খেদমতের জন্য। এবং তারপর ফেরেশতারা বলবে, আমার সাথে আরও হাঁটুন এবং বলবে,
আপনি এখানে কি দেখতে পাচ্ছেন? এবং আপনি বলবেন, আমি সুন্দর সামিয়ানা এবং সঙ্গী দেখতে পাচ্ছি। আপনাকে বলা হবে যে এইসব আপনার জন্য। এবং তারপর আপনি যখন সেখানে পৌঁছাবেন তারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে, আমরা আপনার জন্যই। আবু আব্দুর রহমান আল জুবাইরি বলেন, যখন মুমিনরা প্রথমে বেহেশতে প্রবেশ করবে তাকে 70,000 দাস-দাসী অভ্যর্থনা জানাবে। তারা যেন এক একটা জ্বলন্ত মণিমুক্তা। সেই দাস-দাসীরা দুই সারিতে পথের দুই পাশে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকবে। তাদের কেউই এক সারি অপর সারিকে দেখবে না এবং আপনি সেই পথ ধরে হাঁটবেন। তারা আপনাকে অনুসরণ করবে। তারা আপনার সাথেই হাঁটবে। জান্নাতে স্বামী স্ত্রী একে অপরকে কী বলে স্বাগত জানাবে জানেন? তারা বলবে, আন্তা হিব্বি, তুমি আমার ভালোবাসা আর আমি তোমার ভালোবাসা। এভাবেই তারা একে অপরকে স্বাগত জানাবে। কিন্তু জান্নাতের সবচেয়ে সেরা স্বাগত জানানো কোনটা হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলবেন জান্নাতবাসীদেরকে, হে জান্নাতবাসীরা। আর জান্নাতবাসীরা বলবে, লাব্বাইক ওয়া সাদাইক, হে আল্লাহ, আমরা উপস্থিত। আর এই মানুষগুলো হবে তারাই যারা এই দুনিয়ায়ও বলতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমরা উপস্থিত। আর এখন তারা জান্নাতে বলছে, হে আল্লাহ, আমরা উপস্থিত, আমরা প্রস্তুত। আল্লাহ তখন বলবেন, হাল রাদিতুম, তোমরা কি খুশি? জান্নাতীরা বলবে, আমরা কিভাবে খুশি না হতে পারি? ইয়া রব, যখন আমরা চর্মচক্ষে আপনাকে দেখতে পাচ্ছি, যখন আপনি আমাদের সব কিছু দিয়েছেন, আমরা সম্ভাব্য যা কিছু চাইতে পারি আপনি আমাদের সবই দিয়েছেন এবং এমন জিনিসও আমাদেরকে দিয়েছেন যা আপনি আপনার সৃষ্টির মাঝে অন্য কাউকে দেননি। তখন আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে এমন কিছু দান করতে যাচ্ছি যা এর থেকে উত্তম। জান্নাতীরা বলবে, ইয়া রব, হে আমাদের প্রভু, এর চেয়ে ভালো আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি চিরকাল তোমাদের প্রতি সন্তুষ্ট এবং আমি আর কখনো তোমাদের উপর রাগ হব না। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আল্লাহর সন্তুষ্টির আভা কত সুন্দর। তিনি যদি আমাদের প্রতি সন্তুষ্ট না হতেন, তিনি আমাদের এইসব প্রাসাদ জান্নাতে দিতেন না। কিন্তু এখানে তিনি বলেছেন, এই আমি চিরকাল তোমার উপর সন্তুষ্ট। এর মানে আদম যেমন 40 বছর থেকে আমাকে অসন্তুষ্ট করে জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল, তোমাদের ক্ষেত্রে এমন কোনো নাটকীয়তা হবে না। তোমরা চিরকাল এখানে থাকবে এবং আমি কখনোই কোনো বিষয়ে তোমাদের উপর আর কখনোই অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাওয়াতি কাজে অংশ নিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।